قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن خير الخير خيار العلماء وإن شر الشر شرار العلماء রহমতের নবী বলেন জমিনের মধ্যে সব থেকে ভালো হবে একদল উলামা, আবার সবার থেকে খারাপ হবে একদল উলামা। আচ্ছা, সাহাবায়ে কেরাম এরা মাওলানা ছিলেন কি ছিলেন? মূর্খ? আন্দাজি বুঝুক আর না বুঝুক একটু উত্তর দিতে পারলেই হইল। সাহাবায়ে কেরাম হাদিস পড়তে জানতেন? কোনো খবর নেই। কোন জগতে আইলাম ওয়াজ করতে? সাহাবায়ে কেরাম কোরআন পড়তে জানতেন? হ্যাঁ, পারেন না, চুপ থাকবেন, আন্দাজি উল্টা পাল্টা জবাব দেন কেন? সাহাবায়ে কেরাম হাদিস পড়তে জানতেন? কথা বলেন, জানতেন না? সাহাবায়ে কেরাম যদি হাদিস না বুঝে, আপনার বাপে বুঝছে? হ্যাঁ, সাহাবারা বুঝে না, আপনি বুঝছেন। নবীর থেকে হাদিস কোরআন শিখছে কারা? তারপর কেন বলেন জানে না? তো সাহাবায়ে কেরাম মাওলানা ছিলেন না? মুহাদ্দিস ছিলেন না? মুফতি হইয়া ফতুয়া দেন নাই? কোরআনের তাফসির করেন নাই? তাদের এই বড় বড় সার্টিফিকেট ছিল? হ্যাঁ, কি বুঝলেন? সার্টিফিকেটের নাম মাওলানা না, এই কলবে গুনাহ না থাকার নাম মাওলানা। মাওলানা হয়ে যদি গুনাহ করে, ওরে মাওলানা বলা গুনাহ, কথা বলেন। আর মাওলানা হয়ে যদি গুনাহ না করে, সার্টিফিকেট নাই, আল্লাহর আদালতে সে পিওর মাওলানা। তাহলে দুনিয়াতে সব থেকে ভালো হলো একদল আলেম, আবার খারাপও একদল। যেই আলেম বাম হাতে আংটি পরে ভালো, স্বর্ণের চেইন ব্যবহার করে ভালো, যে আলেম দাড়ি রাখে না ভালো, যে আলেম বেপরদায় আড্ডা দেয় ভালো। এই জন্য আলেম দেখলেই দৌড় দেওয়া যাবে না, দেখতে হবে হক না ভণ্ড। কয় আমরা চিনব কি করে? প্রথম পরিচয় সুন্নতের আমল। সুন্নতের, সাধারণ মানুষ এই বোতলটা হাতে নিয়ে বাম হাতে পানি পান করবে নফসের ধোকায়, কিন্তু হক আলেমরা কখনো বাম হাতে কিছু পান করবে না। যদি দেখেন আলেম হয়ে বাম হাতে পানি পান করে, হক আলেম না বাতেল? কথা বলেন না কেন? তাহলে হক আলেমের প্রথম পরিচয় সুন্নতের আমল। কিসের আমল? সুন্নত আমল। জুতা পরে কেমনে দেখবেন সুন্নত অনুযায়ী কিনা? ডান জুতায় ডান পা আগে দেয় না ফট করে বাম পা ঢুকায় ফেলেছে? বুঝবেন সে সঠিক হক আলেম না। ঘর থেকে বের হবে ডান পা দিয়া, ঢুকবে ডান পা দিয়া, নজর থাকবে নিচে। তার বয়ানে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে। তার বয়ানের মধ্যে মানুষের দিল নরম হয়ে যাবে, আমলের বয়ান আসবে, সুন্নতের বয়ান আসবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ইসলামে যখন যেটা রসুল করছেন প্রেক্ষাপট অনুযায়ী সেটাই করতে হবে। রসুল দাওয়াতের কাজ করছেন, আপনাকেও করতে হবে। প্রয়োজনে রসুল জিহাদের ময়দানে গেছেন, আপনাকেও। তার মানে নামাজ রোজা বাদ দিয়া? হ্যাঁ, একজনে সুদ খায়, সে যদি জিহাদ করে জীবন ভর কোনো আমল কবুল? সুদের খাতায় যাব নাম, এরা নামাজ পড়লেও কবুল, রোজা রাখলেও কবুল। সুদের খাতায় যাদের নাম, এরা 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। কত বড় কুলাঙ্গা! জীবন ভর যদি সুদের খাতায় নাম রেখে মোনাজাত দেয়, একটা মোনাজাতও কবুল হবে? বাইতুল্লাহ হজ করবে, কবুল হবে? তওবা না করে যদি মরে যায়, চিরস্থায়ী জাহান্নামী। আর এ যদি হয় মসজিদের সভাপতি, তো কেমন হবে? কয় শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হয়। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন? পাওয়া যাবে না।
শিয়ালের হাতে মুরগি দিলে যেই দশা, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিলে সেই দশা। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। এজন্য আলেম, একটা প্রবাদ আছে, কত প্যাজ ধর্ম নিয়ে আমাদের দেশে, কোন দিকের কথা বলবো, বলে কি কথা বলে শুনো, কে বলে এটা দেখার দরকার নাই, এরকম একটা কথা আসেনি? বলে কথাটা শুনো, কে বললো এটা দেখো না। ধর্মের ব্যাপারে কথা উল্টাইতে হবে, কে বলে তাকে আগে যাচাই করো, সে হক না ভণ্ড, তারপরে তার কথা শুনো। ভণ্ড যদি মজার বয়ান করে, ওই বয়ান শুনবা না, বয়ানে কোনো অ্যাকশন হবে না, রিয়াকশন হবে। হকপন্থী যদি অল্প কথা বলে, ওই কথায় বড় কথা বলে। এজন্য কে বলে দেখো আগে, কি বলে শুনো পরে। কিন্তু নেফাকি অন্তরওয়ালারা, নষ্ট অন্তরওয়ালারা আমগো উল্টা বুঝায়, কে বলে ওটা দেখার দরকার নাই, কথাটা কি বলে এটা শুনুন। এটা ধর্মের বেলায় হবে। হাফিজ ভাই বয়ান করবে না, আবার এই ফার্সি টার্সি না পড়লে হয় না, বলে না? বলে না? এগুলো বললে লাভ কি? এলাকার এই বয়ানের শ্রোতারা কি ফার্সি বুঝেনি? একটা ইনজেকশন দেয় না? দেয় না? দেখতে নারী চলন বাঁকা, যে হাফিজুর রহমান সাহেবের নাম শুনলি এক দলের কলিজা ভরায়। কি আছে না নাই? এখন কেমনে দোষ ধরবে, কয় ফার্সি না বললে হয় না, মানুষে বুঝে। তা আমি যে আরবি বলি, এও তো এখানে 3 ভাগের 2 ভাগে বুঝে না, তাহলে কোরআনের আয়াত পড়াও বাদ দিয়ে দেই। অনেক বক্তা ইংরেজি কয়, শ্রোতারা সবাই ইংরেজি বুঝে, তা বয়ান বাদ দাও। ও কয় তুমি দোষী, তুমি দোষী, 3 আঙ্গুল যে আমার দিয়ে ফিরিয়া কয় আমি দোষী, খবর নেই। আদমিয়ত লাহম শাহম পোস্তে নিস, আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সব কথার মূল কথা, মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, মানুষ হতে পারি নাই। মানুষ হইলে কেন এত ইশকাল হবে, এত প্রশ্ন হবে? মানুষ ছিলেন পটিয়া মাদ্রাসার বানী আজিজুল হক মুফতি সাহেব, মানুষ ছিলেন চরমনের সৈয়দ ইসহাক, মানুষ ছিলেন উজানির কারি ইব্রাহিম, মানুষ ছিলেন জমিনের মধ্যে শাহজালাল শাহবারান, মানুষ ছিলেন এই জমিনের মধ্যে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই, মানুষ ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। পটিয়া মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক যখন বসে খুতবা শুরু করতেন, বয়ানে নাহমাদুহু, এতটুকু বলা মাত্র প্যান্ডেলের মানুষের মধ্যে কান্নার রোল শুরু হয়ে যেত। এরা ছিলেন মানুষ, দেখলেই অন্তরে পরিবর্তন। এরকম কিছু আল্লাহওয়ালা জমিনে আছে যাদের দেখলে আর গুনাহ করতে মনে চায় না। কি? আবার এমনও কিছু আল্লাহওয়ালা আমগো দেশে আছে, শুধু অলি না, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না বাণী। এরা আবার সাইনবোর্ড লাগায় মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। এগো দরবারে গেলে এগো দেখলে বিড়ি খোরের মন চায় গাঞ্জা ধরি। কি? কারণ পীরেরও দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। আবার এমনও আল্লাহওয়ালা আছে যাদের চেহারা দেখলে মনে হয় আর জীবনে বিড়ি টানবো না, এমন নাই? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। এই ওয়াজ করার উদ্দেশ্য কি? এই যে আপনারা ওয়াজ মাহফিল দিচ্ছেন, আসল উদ্দেশ্য হওয়া উচিত কি? আর আপনাদের উদ্দেশ্য কি? কমিটি ওয়াজ দিছে 13তম, কয় বছর? 26তম।
তব তম 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 হইতেছে, কিন্তু কমিটির দাড়ি নাই। কিও দাড়ি নাই কেন? কয় ওয়াজ তো পাবলিকের জন্য, আমগো জন্য নি। আমরা তো পাবলিকের হেদায়েতের জন্য ওয়াজ দেই, আমগো কমিটির হেদায়েতের জন্য ওয়াজ দেই না। এজন্য দেখেন না, জুমার বয়ান শুই না মসজিদে মুসল্লির জায়গা হয় না, কত লোক নামাজ ধইরা ফেলছে। কিন্তু কমিটির দায়িত্বরা ইমাম সাহেবের সামনে বইয়া কথা কয়, বয়ান শুনে না, সুন্নত পড়ে না। আছে না নাই? কয় ইমাম সাহেবের বয়ান তো মুসল্লিদের জন্য, আমরা কি মুসল্লি নি? আমরা তো নেতা, আমগো কথায় পুরা ইমাম চলতে বাধ্য, আমাদের কথায় মসজিদ চলবে, মুসল্লিরা চলবে। আছে না নাই? উদ্দেশ্য হওয়া উচিত কি? প্রত্যেকটা ওয়াজের উদ্দেশ্য হবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর করে দেওয়া, তাআল্লুক মা আল্লাহ। কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন? কেন আসলাম? আবার এই দুনিয়া ছেড়ে কোথায় যাব? কি কাজের জন্য আল্লাহ পাঠাইছে? এই চিন্তা করা লাগবে। অনর্থক আমার আল্লাহ একটা গাছও বানান নাই, আসমানের সূর্যটাও আল্লাহ